সে কথা বলতে পারে না, তার মধ্যে কিছুটা অটিজম আছে। তো সবকিছু মিলে এত কিছু মাল্টিটাস্ক একসাথে সাইমালটেনিয়াসলি করা এবং এটা মনে রাখা, এটা আসলে কঠিন। আর এই সিনেমাটা করার পর প্রায় 6-7 মাস আমার সময় লেগেছে আমার ঠোঁট সোজা করতে। এই ভ্রু নিয়ে অনেক বেগপেত হয়েছে। যখন সিনেমা শুটগুলো করেন বা যে বাজেট উনি শুটগুলো করেছেন, লাইক গুছিয়ে কাজগুলো করতে পারতেন, আবেদন তৈরি করতে পারতো। ঈদ ছাড়া সিনেমাগুলো রিলিজ হলে মানুষের সিনেমা হলে যাওয়ার প্র্যাকটিসটা আমার মনে হয় থাকবে। ইরফান সাজ্জাদকে তো আমরা দেখেছি অনেক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে। তো আসলে আলী সিনেমাতে কাজ করতে গিয়ে কতটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে আপনাকে? প্রথমত ওই যে আলী ক্যারেক্টারটাই আমার জন্য খুবই কঠিন ছিল, ইনফ্যাক্ট আমার জন্য না, যে কোনো আর্টিস্টের জন্য। কারণ একটা ক্যারেক্টারের অনেকগুলো এখানে ফিচার আছে, লাইক সে কথা বলতে পারে না, তার মধ্যে কিছুটা অটিজম আছে, তার মধ্যে বাক প্রতিবন্ধী, তার মধ্যে বিহেভিয়ারাল ইস্যু আছে, তার জেস্টার পোস্টারও একটু কিছু ক্যারেক্টারাইজেশন আছে। তো সবকিছু মিলে এত কিছু মাল্টিটাস্ক একসাথে সাইমালটেনিয়াসলি করা এবং এটা মনে রাখা, এটা আসলে কঠিন। সো যখন কিনা আমি আলী ক্যারেক্টারটা করতাম, তখনই লাইক এটার মেকআপ তো একটু ডিফিকাল্টিজ আছে করতে, তখন আমি আসলে অনেকক্ষণ একই ক্যারেক্টারে থাকতে থাকতে আমি অসুস্থ হয়ে যেতাম। এমন হয়েছে যে আলী সিনেমাটা করার পর প্রায় 6-7 মাস আমার সময় লেগেছে আমার ঠোঁট সোজা করতে, কারণ আলী ক্যারেক্টারটাতে আলী ঠোঁটটা বাঁকা থাকে। আচ্ছা, সো এইসব চ্যালেঞ্জেসগুলো। আচ্ছা, যেমনটা বলছিলেন আপনি যে আলী মানে এই ক্যারেক্টারটি করতে যে আপনাকে আসলে দেখা যায় চরিত্রের জন্য মেকআপ আনা, যেমনটি বলছিলেন যে আপনার ঠোঁটের যে ব্যাপারটা কয়েক মাস এটা বাঁকাই ছিল, সোজা করতে সময় লেগেছে। একটু জানতে চাই মেকআপ দিতে আসলে কিরকম সময় লেগেছে পেছনে? মেকআপ মিনিমাম 2 ঘন্টা লাগতো। 2 ঘন্টা লাগতো, মিনিমাম 2 ঘন্টা একটু লাগতো। কারণ আলী দুইটা ফেজ, একটা ফেজ হচ্ছে বান্দরবনে আর একটা ফেজ হচ্ছে জেলখানায়। সো জেলখানার সিকোয়েন্সেস গুলা ওই সময় রেডি হতে প্রায় 1.5 ঘন্টা, 2 ঘন্টা অনেক সময় লেগেছে। আচ্ছা, কারণ হচ্ছে আমার কমপ্লেক্সন একটু ব্রাইট, সেটাকে আবার একটু টোন আনা, ডার্ক টোন করতে হয়েছে। সেখানে আবার কিছু প্রস্থেটিকের কাজ ছিল। সবচেয়ে বড় ব্যাপার ছিল ভ্রুটা একটু ডিফারেন্ট ভাবে করা। সো এই ভ্রু নিয়ে অনেক বেগপেত হয়েছে মেকআপ আর্টিস্টকে। তো অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে আপনাকে, অনেক ফাইট করতে হয়েছে আসলে। এর আগেও তো আপনি এই আলীর যিনি পরিচালক হায়দার, তার আরেকটা সিনেমা করেছেন ভয়াল। হ্যাঁ, না আমরা বেসিক্যালি আলীটা আগে করেছি। আলীটা আগে করেছিলাম। ভয়ালটা আলী সিনেমা শুট করার প্রায় 6 থেকে 7-8 মাস পরে শুট করা। সো বাট প্রোডিউসার মানে ভয়ালের প্রোডিউসার তো ডিফারেন্ট ছিল। সো উনি আগে ওই ভয়ালটাই আমরা রিলিজ হয়, দেন আলী রিলিজ হয় আর কি। আচ্ছা, তো এই সিনেমা দুটি নিয়ে আসলে আপনার মূল্যায়নটা একটু জানতে চাই আমি। ধরেন যে আপনি একজন দর্শক, সেই হিসেবে সিনেমা দুটি নিয়ে আপনার মূল্যায়নটা জানতে চাই। সিনেমা দুটি নিয়ে মূল্যায়নটা হচ্ছে আসলে এই ডিরেক্টরটা যে প্যাটার্ন, হ্যাঁ আমার কাছে মনে হয় যে উনি ইন ফিউচারে যদি প্রপারলি আসলে সিনেমাগুলো সুযোগ পায়, হয় না যে আমাদের এখানে উনি যখন সিনেমা শ্যুটগুলো করেন বা যে বাজেট উনি শ্যুটগুলো করেছেন, তো সেই জায়গা থেকে উনি যদি আরেকটু লাইক গুছিয়ে কাজগুলো করতে পারতেন, আমার কাছে মনে হয় যে সিনেমা দুটোই আরও অনেক বেশি আবেদন তৈরি করতে পারতো বা আরও অনেক বেশি অ্যাকসেপ্টেন্স পেতো আর কি। সেটা ভয়ালের ক্ষেত্রে হোক, সেটা আলীর ক্ষেত্রে হোক। বাট আমার কাছে মনে হয় যে এবার দুইটা সিনেমার যে গল্পের প্লট, এটার জন্য আবার অনেক বাজেটেরও দরকার নেই। কারণ হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে সিনেমার বাজেটটা গল্প বয়স হওয়া উচিত। আপনি যেটা মূল্যায়নের কথা যেটা বললেন, আমি খালি বলবো যে কারিগরি কিছু দিকে হয়তো আরেকটু বেশি ডেভেলপ করতে পারতো, বাট গল্পের জায়গায় 100 ঠিকঠাক। আর যেটা হয় আর কি, মানুষ নর্মালি ঈদ ছাড়া তো সিনেমা হলে খুব একটা যাওয়ার প্র্যাকটিসে নাই আর কি, মানুষের সেই প্র্যাকটিসটা নাই। বাট তারপরেও সেটা আলী হোক, সেটা ভয়াল হোক, বা সেটা যে কোনো সিনেমা হোক, ঈদ ছাড়া সিনেমাগুলো রিলিজ হলে মানুষের আসলে ঈদ ছাড়া সিনেমা হলে যাওয়ার প্র্যাকটিসটা আমার মনে হয় থাকবে। সো সেই জায়গা থেকে সিনেমা দুটোর গল্প আলাদা, বাট সিনেমা দুটো যাই রেজাল্ট দিক না কেন, বাট দুটো যে সিনেমা হলে আসছে অডিয়েন্সকে দেখানোর জন্য, এটাকে আমি অ্যাপ্রিশিয়েট করি আর কি। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।